শ্রেণীকক্ষে মনোযোগ ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিল দক্ষিণ কোরিয়া। দেশটির পার্লামেন্টে পাশ হওয়া নতুন আইনে 2026 সাল থেকে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে। তবে কেউ ফোন চালালে আইনে কোনো শাস্তির বিধান নেই। শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে বা শিক্ষামূলক কাজে ফোন ব্যবহার করতে পারবে, কিন্তু স্কুল প্রাঙ্গণে ফোন বহন ও ব্যবহারে নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে শিক্ষকদের হাতে। আইন অনুসারে জরুরি পরিস্থিতিতে ও শিক্ষামূলক কাজে শিক্ষার্থীদের জন্য স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ থাকছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দক্ষিণ কোরিয়ায় শিশু ও কিশোরদের স্মার্টফোন আসক্তি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। দেশটির সরকারের 2024 সালের জরিপে উঠে এসেছে প্রায় 1/4 কোরিয়ান স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। শিশু ও কিশোরদের ক্ষেত্রে এই হার 43%, যার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্য, সামাজিক সম্পর্ক ও শিক্ষার ওপর। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ স্কুলই 2023 সালে নেওয়া বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে শ্রেণীকক্ষে স্মার্টফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছিল। তবে নতুন আইনটি দেশটির পার্লামেন্টে পাশ হওয়ায় এখন কেবল স্কুল নয়, বরং পুরো কোরিয়ার স্কুলের জন্যই তা বাধ্যতামূলক হবে। অভিভাবক মহলে এই আইন প্রশংসা কুড়ালেও এর সমালোচনা করছেন কেউ কেউ। সমালোচকরা বলছেন এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার যেমন যোগাযোগের স্বাধীনতা ও প্রাইভেসি লঙ্ঘন করছে। তবে দক্ষিণ কোরিয়াই প্রথম নয়। ফ্রান্স, ফিনল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও চীনের স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রেও একই পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে সেটি অঙ্গরাজ্য ভিত্তিক। বর্তমানে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও সাউথ ক্যারোলাইনা সহ 14টি অঙ্গরাজ্যে স্কুলে ক্লাস চলাকালে ফোন ব্যবহার কঠোরভাবে সীমিত। সায়েম আক্তার, ডেইলি সান।